প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিকভাবে এমন ব্যবস্থা চাই যেখানে দেশের স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বললেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বিএনপির ৩১ দফা কোনো দাবি নয়, এটি দলের সনদ। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে বৈঠক শুরুর আগে এসব কথা জানান তারা। ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। সব কিছুর মূলে জনগণের সম্মতিতে যেন সব হয়, আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানায় আমরা জানি। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা।